আসসালামু আলাইকুম ইব্রান, নিয়ে আসলাম আপনাদের জন্য কোরবানি ফেজ 2026 ব্লকের পার্ট 2। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন ক্যানিগঞ্জের ভাইরাল একটি ফার্ম সাহার এগ্রোতে আছি এন্ড এই ফার্মটির লোকেশন হচ্ছে ক্যানিগঞ্জ খোলামোড়া সালাম চেয়ারম্যান রোড। তো চলুন এখন আমি সাহার এগ্রোর যে মেইন শেডটি রয়েছে ওটার মধ্যে গিয়ে আপনাদেরকে তাদের কালেকশন গুলো দেখাবো। আর ঢোকার সাথে সাথে আমি এখানে দেখছি অনেক অনেক গরু আছে এবং সামনে একটি বলদ রয়েছে। আর আমার কাছে পার্সোনালি এই ইন্ডিয়ান বলদ অনেক বেশি ভালো লাগে। আর তার সাথে একটি ক্রস গরু রয়েছে। আর একটু সামনে যাওয়ার পরে দেখি তারা হাটের মতো ডেকোরেশন করে এখানে ছোট্ট একটি মিনি হাট করে রেখেছে। আর এই মিনি হাটের মধ্যে তারা তাদের মাঝারি সাইজের সকল শাহিওয়াল গরুগুলো রেখে দিয়েছে। গরুগুলো খাচ্ছে তাই আর ডিস্টার্ব করলাম না তাদের। আর এখন আমি তাদের সব থেকে আইকনিক যে বুট্টি কালেকশন রয়েছে ওইগুলোর কাছে এসে পড়লাম। এর মাঝেই দেখি যে লাল গরুটি রয়েছে সেটি আদরের জন্য উপরে উঠে গিয়েছে এবং আমি তাকে মন ভরে আদর করে দিলাম। আর হঠাৎ করে দেখি ওখানে একটি গরু এমন ভাবে তাকিয়ে আছে মানে আমাকে গুঁতো দিয়ে মেরেই ফেলবে। আর এর পাশের শেডে রয়েছে তাদের গারলের শেড। এখানে কিন্তু সাদা কালো খয়েরি অনেক সুন্দর সুন্দর গারল রয়েছে এবং গারল গুলো দেখতে কিন্তু অনেক বেশি কিউট ছিল। এখন আমি তাদের আরেকটি শেডে এসে পড়লাম। এসে দেখলাম যে এখানে একটি ছোট্ট অ্যালবিনো রয়েছে এবং সামনে এই গরুটি মাথা দিয়ে শুয়ে রয়েছে তাই আদর করে নিলাম ওকে একটু। ওর পাশেই রয়েছে একটি শাহিওয়াল লাল গরু এবং সামনে দেখছি একটি বাটি ক্রস কালো কালার। গরুটির গলায় হয়তো কিছু আটকিয়ে গিয়েছে তাই ও এমন করছে। আর এর সামনেই রয়েছে একটি অনেক বেশি সুন্দর পাকড়া গরু। এটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে পার্সোনালি। আর আসল কথা আপনাদেরকে বলতে ভুলেই গিয়েছি যে তাদের ফার্মের অধিকাংশ গরুই সোল্ড আউট হয়ে গিয়েছে এবং এটা শোনার পরে আমি অনেক বেশি অবাক হয়ে গিয়েছি। আর এই পর্যন্তই ছিল আমাদের কোরবানি ফেজ 2026 ব্লগের পার্ট 2। আপনারা যদি পার্ট 3 চান তাহলে আমাকে কমেন্ট বক্সে পার্ট 3 কমেন্ট করবেন এবং আপনারা সাজেস্ট করবেন যে আমি পার্ট 3 তে কোন ফার্মের ব্লগটি আপলোড করব এবং আপনাদের পছন্দের যে ফার্মটি রয়েছে সেটা আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।